হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাউ দিয়ে মাছের ঝোল। তার জন্যে মাছটা আগে থেকে ভেজে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মা পেঁয়াজ দিয়ে দিল। একটু লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। তারপর রসুন বাটা দিতে হবে। আগে একটু পেঁয়াজটা ভেজে নিক লাল করে। খুব ধোঁয়া হচ্ছে চুলোতে, তাই হাওয়া করতে হচ্ছে, না তো চুলোতে ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যাবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার হাফ চামচ রসুন বাটা দিয়ে দিল, হলুদ হাফ চামচ, মশলা 1 চামচ বা তার থেকে কম দিতে পারেন, এটাতে একটু কম মশলাই দরকার। আর নুন পরিমাণ থেকে একটু কম দেবেন, কারণ এটা একটু মিষ্টির তরকারি হয়। তো এইটাতে এই সময় আপনারা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন যতটা খান, এবং লাউটাও এবার দিয়ে কষবেন। তার সাথে কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেবেন। এটা রসুন আর মশলার গন্ধ যাওয়া পর্যন্ত কষতে হবে। একটু করে জল দিয়ে দিয়ে কষতে হবে। ভালো করে না কষলে এটাতে রসুন আর মশলার খুব গন্ধ করবে, তখন খেতে পারা যাবে না। এরকম রান্না করে আপনারা দেখবেন কেমন লাগে। আমার তো এই রান্নাটা ভীষণ ভালো লাগে। এই একটা তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারির দরকার হয় না। আর এর জন্যে লাউগুলোকে একটু মোটা মোটা করে কাটবেন, পাতলা পাতলা করে নয়, মোটা মোটা করে একটু। এই রান্নাটা আপনি কই মাছ দিয়েও করে দেখতে পারেন। এই রান্নাটা কই মাছেও খুব ভাল লাগে, একই প্রসেসে। তো মায়ের প্রায় কষা হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেবে, দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দেবে। দশ মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটা দিয়ে ঢেকে দিক, তারপর আপনাদের দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছে মা, এবার চিনি দিয়ে দিল। চিনি একটু এটাতে বেশি লাগে। ঝোল প্রায় হয়ে গেছে, কিন্তু তাও মা বলছে আর একটু সেদ্ধ করব। এখনকার লাউ সহজে নরম হয় না, তাই বলছে আর একটু সেদ্ধ করব আর একবার ঢেকে। তাই মা আর একবার ঢেকে আর 2 মিনিট সেদ্ধ করবে। এইবারে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছে। মা সাঁড়াশিটা খুঁজে পাচ্ছিল না, এবার নামাবে। এতে আর একটা জিনিস দিতে হবে। তার আগে আপনাদের বলি, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে কি না। আর আপনাদের যদি পছন্দ হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। মা ঝোলটা ঢেলে দিল। এটাতে আর একটা জিনিস দিতে হবে, কড়াইটা আগে ধুয়ে নিক, তারপর বলছি। কড়াইটা ধুয়ে মা চাপালো। এটাতে একটুখানি জিরে ভাজতে হবে। জিরেটা একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর সেটা গুঁড়ো করে, হামানদির সাথে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তো এইভাবে রান্না করে আপনারা দেখবেন,
এরকম করে কি আপনারা কখনো রান্না করেছেন? এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে রান্নাটা। তো মাছ জিরে ভাজছে, তারপর ওটাকে নামিয়ে গুঁড়ো করবে। একটু লাল হবে, যখন সেন্ট উঠবে তখন নামাবেন, তারপরে হামানদিস্তাতে গুঁড়ো করে নেবেন। আপনি মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, কিন্তু এইটুকুটা মিক্সিতে গুঁড়ো করে কোনো লাভ নেই, হামানদিস্তাতেই গুঁড়ো করা ভালো। ভাজা হয়ে গেছে, এবারে গুঁড়ো করে মাছেতে ছড়িয়ে দেবে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি এরকম করে বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুবান্ধবদেরও এই রেসিপিটা পাঠিয়ে দেবেন। আর আমার পাশে থাকবেন। এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন, মাছের ঝোল রান্না হয়ে গেছে। অনেক অনেক আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।